হাত আমার বুকে লাগছে, স্তনে লাগছে। বলবে উনি আমার স্তনে হাত দিবে কেন? অবৈধভাবে অফিসের উপরে থাকে, আপনারা ভিডিও করেন যায় সেটা দেখেন গা। এক্সিএন অফিসের উপরে থাকে, আরো কর্মচারী উপরে থাকে। আমারে অনৈতিক ভাবে আমি বলে রূপ বলে যাইতাম। উঠে বসেন না, আমারে 21 তারিখ থেকে আগের থেকে আভরালি প্রস্তাব দে এবারে রুম বলে যাইতাম, এক্সচেঞ্জের রুম বলে যাইতাম, বেড়ারে বলে খুশি করতাম, আর নাহলে আমারে বলে বদলি বলে করে দিব। নাম কি ওনার নাম আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী আমার অফিসের। এরপরে আমারে পানি দাও জান্নাত, আমার গলা শুকিয়ে যেতেছে, আমারে পানি দাও। ওনার অভিযোগ ওনাকে বলতে দেন। এরপরে করছে কি, আপনার বিষয় না, এটা ওনার বিষয়। এরপরে আমি হেরা টেন্ডার করছে, সে টেন্ডার চোর, সে টেন্ডার করছে। আমি এস্টিমেটেড টিপু স্যারকে বললাম, স্যার আমি তো আমার তোলো আমি পারতাম না, আমি উপরে উঠতে পারতাম না, আমার হাতটা অবশের মতো তুলো। আপনার নাম কি, আপনি কোন পোস্টে আছেন আর কি সমস্যা বলেন? আমার নাম, আপনাকে এই প্রস্তাব কবে করছে? আমাকে উনি অফিসে আসার পর থেকেই করতেছে। কত মাস, কত দিন? এটা প্রায় আজকে 2-3 মাস ধরে উনি এটা করতেছে। যাক, এটা যেহেতু কোনো লিখিত প্রমাণ নাই, উনি আমাকে মৌখিকভাবে বলে, উনি তো অনেক চালাক, উনি আমাকে মৌখিকভাবে বলে, এই জন্য আমি আর এটার পদক্ষেপ নিতে পারতেছিলাম না। সেই কারণে আমি যখন উপরে খাইতে যেতাম, উপরে ঘরো বদলি শোকস তোমার বুটকি দিয়ে বইরেছে, আমারে বুঝাও। আমি স্যারেরে কইলাম, স্যার আপনি যে লাস্ট যে টেন্ডারটা করলেন 19 প্যাকেজের, আপনি যে লটারিটা করলেন স্যার, আমি তো কইতাম পারি না। মেমো বই চাইয়া আমি দেখি স্যার এই লটারির উইনারদেরকে আপনি ল্যাপে অর্ডার সঠিকতা যাচাই করার জন্য চিঠি দিছেন। স্যার সেই স্মারক বই আমার লেখার কথা স্যার, ওই স্মারক বই আউটসোর্সিং লেখে, এই ব্যক্তি আউটসোর্সিং লেখে আমার স্মারক বই। আমার অফিসে কোনো মূল্য নাই আমার, আমি একজন প্রশাসনিক কর্মচারী হিসেবে। এই লোককে কথা বলতে বন্ধ করেন। প্রত্যেকটা খাতে আমাদের এন্ট্রি আছে, আমরা এখানে আউটসোর্সিং হলো এই অফিসে এই লোকে আমি জানি না প্রশাসনিক কোনো অর্ডার আছে কিনা, আমার এক্সিএন এর লিখিত কোনো অর্ডার আছে কিনা, ওরকম কোনো অর্ডার আমি শো করি নাই, আমি দেখি নাই। তারা যে মেমু বইটা তারা যে লিপিবদ্ধ করতে পারে, এই অর্ডার তো আমি দেখি নাই স্যার, তো আমাকে দেখাই নাই। আমি বললাম এস্টিমেটর টিপু স্যারকে, স্যার আপনি যে পে অর্ডারের জন্য যে চিঠি দিচ্ছেন, এই চিঠি তো আমি করছি না, এই চিঠির স্মারক তো স্যার 423, এই চিঠির স্মারক স্যার 423 স্যার হবে, এটা আমার চিঠি স্যার, এটা আমি দাখিল করব, এটা আমি স্মারক না বইয়ে লিখবো, এই চিঠির নিচে স্যার আমি ইনিশিয়াল করব স্যার। এটা অপ্রশাসনিকভাবে এই চিঠিগুলো কেন যাচাইয়ের জন্য ব্যাংকে যাবে স্যার? তখন টিপু স্যার আমাকে বলে, নয়া ফুন্দে বাল উঠছে, অফিসারকে আসেন কাউন্টার করতে, চার্জ করতে। আমি বলি, স্যার আমি তো আপনাকে চার্জ করতে পারি না, আমি কর্মচারী স্যার, চার্জ করার ক্ষমতা স্যার আমার নাই। স্যার আমি প্রশাসনিকভাবে জানতে চাইছি স্যার, আপনারা কেন এই টেন্ডার নোটিশ যে লটারি যে করবেন, কেন নির্বাহী প্রকৌশলীর আদেশে সই করা একটি পত্র আপনারা কেন দাখিল করেন নাই স্যার? এই পত্র তো আমি দাখিল করার কথা। কোনো সময় অফিসে অডিট হইলে এই প্রশ্ন তো আমি সম্মুখীন হব, আপনি কেন এই টেন্ডারের লটারি প্রকাশের তারিখটি আপনি নোটিশ বোর্ডে দেন নাই এবং কর্তৃপক্ষকে অবগত করেন নাই, তখন কি আমার চাকরি থাকবে? আমি এখানে প্রশাসনিক দায়িত্বে আছি, আমার কি প্রশাসনিক বিষয় সম্পর্কে প্রশ্ন করার অধিকার নাই? আমি কি কষ্ট হইতেছে কথা কইতে? আমি আমার চাকরিটা মনে হইতেছে আমার চাকরিটা যাইব, আমি এত বিস্তারিত কইতেছি, মনে হয় চাকরিটা যাইব গা। আমি কইলাম, স্যার আমার তো চাকরি যাইব গা, লটারির সময় কেডা কেডা উপস্থিত আছিল, এই কাগজ করলেন নাকি রে?
আমি এই কথা কইয়া অ্যাকাউন্টেন্টও আসিল রাসেল, আমার যতটুকু মনে পড়তেছে অ্যাকাউন্টেন্ট রাসেল আসিল, নির্বাহী প্রকৌশলী স্যার আসিল, আজগর আলী স্যার আসিল, তারপরে আর কেটা টিপু স্যার আসিল, এক্সিএন স্যারের সাথে পাশে বসা এক্সিএন স্যার ছিল, তারপরে অ্যাকাউন্টেন্ট সাহেব বসা ছিল, উনি আর আমি সেম ডেজিগনেশনের। আমি গেছি কথা বলতে, উনি বসা, আমি দাঁড়াই রয়েছি। তারপর আমি যাওয়ার পরে কয় কি ফাঁকনামি করো, আমার উপরে দিয়া কথা কও, তোমার এই চার্জ করার ক্ষমতা কে দিছে? তুমি যে টিপু স্যারকে যে চার্জ করলা যে আমাকে উইনার লিস্ট দেন, আমি জীবনও উইনার লিস্ট চাইছি। হ্যাঁ আমি বলতাছি, আইতাছি। হ্যাঁ, আমারে কয় সুন্দরী তুমি কে বলে? ইয়া আমার এক্সিয়েন্স স্যারে ভাই, নাম কি? আবুল খায়ের। কি বলে? বললে কি সুন্দরী তুমি প্রশাসনিক ব্যবস্থা শিখাইতে আসছো আমাকে, আমি এত জায়গা চাকরি করতে আসছি, তুমি আমাকে প্রশাসনিক ব্যবস্থা শিখাইতে আসছো? এই টিপু ওরে ধর। টিপু আমাকে এরকম ফিচ্ছা মুড়ে এরকম ভাবে ধরছে, আর এক্সিয়েন আমাকে এরকম ভাবে এখানে ধরছে, ওনার হাত আমার বুকে লাগছে, স্তনে লাগছে, আমার এখানে এড়াইয়া গেছে। আমি বারসাত যাই সেটা আমি দেখছি। কেন ধরছে? আমাকে নাকি আমি সুন্দরী, আমাকে নাকি বুঝাবে প্রশাসন কি, প্রশাসন কি উনি আমাকে বুঝাবে, আমাকে উনি হুমকি দেয় প্রশাসনিকের কথা কইতে আইসো 1-2-তে তোমারে বদলি করে দেবো, এবং উনি তাই করছে। 6 ঘন্টার ভিতরে আমার কুমিল্লা থেকে পটুয়াখালী বদলি করছে। আমি একটা ডায়াবেটিসের রোগী, আমি মডার্ন স্কুলে পড়ে ওরে আমি আনা নেওয়া করে আমার স্বামী সংসার, আমার শাশুড়ি দিনের বেলায় 100 বার মাথা ঘুরা পড়া জায়গা, আমার সংসার। আমাকে আনুমানিক 6 ঘন্টার ভিতরে বদলি করছে। কেন বদলি করছে? আপনাকে যে হেনস্থা করছে যেমন কখন করছে? আমাকে 21 তারিখ সকাল আনুমানিক 10টার পরে ওনার রুমে যাওয়ার পরে আমাকে 21 তারিখ, আর এরপরে 6 ঘন্টার মধ্যে বদলি করে দিয়েছে। জি, এরপরে 6 ঘন্টার মধ্যে বদলি করছে এবং টাকা চায়। কত টাকা চায়? উনি আমার কাছে 5 লক্ষ টাকা চায়। অভিভাবক স্যার, আমারই দোষ স্যার, আপনি আমার মাফ করে দেন স্যার আল্লাহর রস্তে। আর কি কি প্রস্তাব দিয়েছে? এরপরে আমি কি করছি জানেননি? আমার জামাই রেলওয়ে ঢুকছিলাম তো স্যার, শুনেন না, আমার জামাই রেলওয়ে ঢুকছিলাম তো, পরে আমি ইয়া করছি কি আমার জামাই রেখেছে গো তুমি এটা কিন্তু ভিডিও করো, এমনি আর লক করুন বালা দেখা জানা। পরে আমার জামাই উনারে ভিডিও করছে, আমি উনারে জিজ্ঞেসি স্যার আপনি আমার কাছে কিসের টাকা পান? উনি কোনো উত্তর দিতে পারে তো। বিগত কয়েক মাস যাবত আমাকে মৌখিকভাবে সরাসরি কানে কানে আমাকে আস্তে আস্তে আমাকে বলা হয়েছে যে তুমি উপরে রুমে আসো। তারা অনৈতিকভাবে তারা উপরে বসবাস করে, আপনারা কিন্তু একটু দয়া করে উপরে যাইয়েন, আলামত সংগ্রহ করেন, উপরে যে মানুষ থাকে কাপড় চুপড় সব আপনারা আলামত ইয়া করেন। তো অনৈতিক প্রস্তাব দিতে আছে। এরপরে আমি দাপ্তরিক বিষয়ে খুবই সতর্ক, আমি কর্তব্য পালন করি এবং আমি অনৈতিক প্রশাসনিক কিছু হইতে আমি রাজি না, যেই কারণে আমার প্রতি এরকম প্রতিহিংসামূলক এবং সবসময় আমাকে সুন্দরী বলে, এটা আনঅফিসিয়াল সম্বোধন। আমাকে সুন্দরী উনি বলতে পারে না, এটা আনঅফিসিয়াল, এটা একটা মহিলাকে যৌন হয়রানির আওতায় পড়িয়েছে, আমাকে উনি কেন সুন্দরী বলবে? আমার নাম মুসাম্মদ তাজমিন আক্তার, আমার দাপ্তরিক নাম মুসাম্মদ তাজমিন আক্তার, উচ্চমান সহকারী, উনি আমাকে সুন্দরী কেন বলবে? কেন উনি আমাকে কেন সুন্দরী বলবে? উনি আমার স্তনে হাত দিবে কেন? আমার বুকে কেন আঁচড় পড়বে? অফিস করতে কর্মকর্তা দ্বারা আমার বুকে কেন আঁচড় পড়বে? কেন আঁচড় পড়বে? আমি মুখ এখন কেমনে দেব? আমি মুখ এখন কেমনে দেব গো?